সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির বাচ্চা, এক কথায় দেশি মুরগির বাচ্চা উঠলে দেশি মুরগির বাচ্চাটা খুব সহজে বড় করবেন কিভাবে। তার কারণ আমরা কিন্তু দেশি মুরগির বাচ্চা কি খাওয়ালে আপনার দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং আপনি কিভাবে দেশি মুরগির বাচ্চাটা পালন করবেন। তার কারণ আপনি যদি এই যে টাইমটা চলছে এই টাইমের মধ্যে কিন্তু অর্থাৎ এই টাইমটা খুবই দেশি মুরগির বাচ্চার জন্য খুবই কিন্তু ভয়ঙ্কর। তার কারণ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এবং শীত পড়ছে, দুইটার মাঝামাঝি একটা টাইম। তো এই টাইমে কিন্তু সবচেয়ে আমাদের দেশি মুরগিটা ঝিমায়া সবচেয়ে বেশি মারা যায়। আর এই মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের খামারটা বেশি দূর কিন্তু আমরা আগায় নিয়ে যেতে পারি না। এটা কিন্তু আমাদের খামারিদের জন্য খুবই কষ্টদায়ক একটা সময়। তে আপনারা এই টাইমে আপনাদের যাদের দেশি মুরগির বাচ্চাটা উঠবে আর এই বাচ্চাটা আপনারা কিভাবে সুস্থ রাখবেন এটাই কিন্তু মূল কথা, এবং দ্রুত বড় করবেন এবং কি খাওয়ালে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে। তো মূল কথায় আসে, আপনার যখন বাচ্চাটা উঠবে, যখন প্রথম দিন মুরগির বাচ্চাটা একদিন বয়স হবে বা আপনার মুরগির বাচ্চা আজকে থেকে ওঠা শুরু করছে, ওই বাচ্চাটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে। তার কারণ আপনারা একটা বিষয় মনে রাখবেন, যখন আমরা ব্রয়লার, সোনালি, লেয়ার যে মুরগিটাই আমরা পালন করি না কেন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিয়ে থাকি। যে আমরা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমরা কিন্তু তাপ দিই না। এই বাচ্চাগুলোর যে পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন, এই তাপটা কিন্তু আমরা না দেওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সবচেয়ে বেশি মারা যায়। তো এক্ষেত্রে আপনারা, আমি বলবো যে অবশ্যই আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিবেন। আর খাবারের বিষয় আমি বলবো যে আপনার দেশি মুরগির বাচ্চাকে আপনি যদি 1 কেজি খাবার কিনে আসেন, দেখবেন যে 1 মাসের বেশি চলে যাবে। তার কারণ আপনি যদি একটা মুরগি দিয়ে আপনি যদি ডিমটা বসান, সেক্ষেত্রে অল্প খাবার কিনলে আপনার মুরগির হয়ে যাবে। তে আপনারা ব্রয়লার মুরগির ফিডটা অবশ্যই আপনি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিবেন। দেখবেন যে আপনার মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি পাবে। এবার ওষুধের বিষয়ে আসি। আমরা যে দেশি মুরগির ওষুধটা দেব আপনার মুরগির বাচ্চা যখন প্রথম দিন হবে, তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার দেশি মুরগির বাচ্চাকে যখন উঠবে তখন গ্লুকোভেট ওষুধটা অবশ্যই আপনি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে দিবেন। আর রাতের বেলা আপনারা যে ওষুধটা দেবেন, আমি বলবো রাতের বেলায় আপনারা অবশ্যই লাইসোভিট দেবেন। যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি খাঁচাতে কিন্তু লাইসোভিট রাতে দিতে পারবেন, কিন্তু যারা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে, আমার মতো যারা মুরগিটা ছেড়ে দিয়ে পালন করে, তাদের কিন্তু আসলে খাঁচাতে যেভাবে পানি দেওয়া যায় আসলে মুরগিকে কিন্তু সেইভাবে পানি দেওয়া যায় না। এই জন্য অবশ্যই আপনারা পরের দিন সকালবেলা যখন মুরগিকে খাবার দেবেন, অবশ্যই তখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই পানির সঙ্গে মিক্সড করে অবশ্যই আপনারা লাইসোভিট ওষুধটা দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যে বাগুনের গাছ ছিল, আমি যে দেখাইছিলাম আমার যে ছোট্ট পরিসরে যে বাগানটা, এই বাগানের যে বাগুন, এই বাগুনটা কিন্তু আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। তে আর যে টমেটোর গাছটা ছিল আমার, যে অনলি মাত্র 2টা টমেটোর গাছ, তার এইটা হচ্ছে একটাতে আলহামদুলিল্লাহ দেখুন টমেটো যথেষ্ট পরিমাণে আসছে। তে এই গাছটাই কিন্তু সবচেয়ে বেশি বড় গাছ ছিল, কিন্তু এই গাছেও কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন টমেটোগুলো আসছে ছড়াই ছড়াই। তে আপনারা যারা স্বল্প জায়গার মধ্যে যারা একটা বাগান করতে চাচ্ছেন, আমি বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে ছাদ বাগান হলেও করেন, তার কারণ অল্প জায়গার মধ্যে আপনার কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু মরিচের গাছ দিয়ে, বাগুনের গাছ দিয়ে, বাগুনের যথেষ্ট ফুল আছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা এই বাগানটা করবেন, এই যে আমাদের মুরগির যে লিটার থাকে সেই লিটারটা দিয়েই কিন্তু আপনারা এই বাগানটা করতে পারবেন এবং আপনার কিন্তু কোনো প্রকার সার আপনাকে দেয়া লাগবে না। তে আমার কিন্তু এই জায়গায় সব ধরনের গাছই আমি রাখার চেষ্টা করছি আমার যতটুকু আসলে জায়গা আছে। তে আলহামদুলিল্লাহ দেখুন আমার কিন্তু এটা হচ্ছে গিয়ে লাউ গাছ বা কদু গাছ, আমাদের গ্রাম অঞ্চলে যেটা বলে কদু গাছ। তো এটা কিন্তু কদু গাছ, এটা টমেটো। তে আমার এই জায়গা কিন্তু সব ধরনের গাছই আমার আছে। তো এটা হচ্ছে লেবু গাছ। তো এইভাবে ছোট্ট পরিসরে অবশ্যই আপনারা একটা বাগান করতে পারবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।